পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা ইম্পর্ট্যান্ট ইউজেস অফ অ্যাবভ নিয়ে আলোচনা করব। অ্যাবভ শব্দটির কিছু গুরুত্বপূর্ণ ইডিয়ম ফ্রেজ রয়েছে যেগুলো আমাদের সেন্টেন্সে ব্যবহার হয় এবং বিভিন্ন প্রকার কম্পিটিটিভ এক্সামে আসে। ওই ইডিয়ম ফ্রেজগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, সো লেটস স্টার্ট। প্রথমে দেখি অ্যাবভ গ্রাউন্ড, যার মানে হচ্ছে জীবিত অবস্থায়। ওকে, তো অ্যাবভ গ্রাউন্ড মানে হচ্ছে জীবিত অবস্থায়। এক্সাম্পল দেখি, নোবডি কুড আন্ডারস্ট্যান্ড হিম হোয়াইল হি ওয়াজ অ্যাবভ গ্রাউন্ড, মানে হচ্ছে কেউ তাকে বুঝতে পারেনি তার জীবিত অবস্থায়। ওকে, মানে হচ্ছে সে জীবিত থাকা অবস্থায় কেউ তাকে বুঝতে পারেনি। ওকে, তাহলে এখানে অ্যাবভ গ্রাউন্ড মানে হচ্ছে জীবিত অবস্থায়। তারপরে উই শুড টেক কেয়ার অফ আওয়ার প্যারেন্টস অফ দেয়ার অ্যাবভ গ্রাউন্ড, মানে হচ্ছে আমরা আমাদের পিতামাতার যত্ন নিব, টেক কেয়ার করব তাদের জীবিত অবস্থায়। ওকে, সুতরাং অ্যাবভ গ্রাউন্ড শব্দ অর্থটা এখানে জীবিত অবস্থায়। ওকে, তারপর অ্যাবভ অল, যার মানে হচ্ছে প্রধানত বা সর্বে সর্ব আমরা যেটাকে বলি। ওকে, এক্সাম্পল, হি ইজ অ্যাবভ অল এ পয়েট, মানে সে প্রধানত একজন কবি। ওকে, দ্য পিপল অফ বাংলাদেশ আর অ্যাবভ অল লেজি, বাংলাদেশের মানুষ সাধারণত কি বা প্রধানত কি লেজি। ওকে, তারপর দেখি অ্যাবভ ওয়ান্স মিনস, মানে হচ্ছে আয়ের অধিক ব্যয় করা। ওকে, আয়ের অধিক ব্যয়। অ্যাবভ ওয়ান্স মিনস, এখানে ওয়ান্সের জায়গায় আমরা যে কোনো একটা প্রনাউন দিয়ে দিব। ওকে, এক্সাম্পল, উই শুড নট স্পেন্ড অ্যাবভ আওয়ার মিনস। ওকে, মানে হচ্ছে আমরা আমাদের নিজেদের আয়ের অধিক ব্যয় করব না। ওকে, তাহলে এখানে অ্যাবভ আওয়ার মিনস মানে হচ্ছে আমাদের নিজেদের আয়ের অধিক ব্যয় করব না। ওকে, তারপরে হি হ্যাজ বিকাম পোর বাই স্পেন্ডিং মানি অ্যাবভ হিজ মিনস, মানে হচ্ছে সে তার আয়ের অধিক ব্যয় করে গরিব হয়ে গেছে। ওকে, তাহলে এখানে আমরা যদি দেখি অ্যাবভ ওয়ান্সের জায়গায় কি আমাদের প্রনাউন হিজ ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে অ্যাবভ ওয়ান্স মিন বা অ্যাবভ হিজ মিনস মানে হচ্ছে তার আয়ের অধিক ব্যয়। ওকে, সুতরাং আমরা এই ব্যাপারটি খুব ভালো করে মাথায় রাখবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ইডিয়ম ফ্রেজ। তারপর দেখি অ্যাবভ ক্রিটিসিজম, মানে হচ্ছে সমালোচনার ঊর্ধ্বে। ওকে, এক্সাম্পল দেখি, দ্য অনেস্টি অফ মহসিন ইজ অ্যাবভ ক্রিটিসিজম, মানে হচ্ছে মহসিনের সততাকে সকল সমালোচনার ঊর্ধ্বে, কোনো সমালোচনা করা যাবে না, এতটাই সৎ উনি। ওকে, তারপরে মিস্টার রাসেল ইজ অ্যাবভ ক্রিটিসিজম, মানে হচ্ছে মিস্টার রাসেল হচ্ছে কি সকল সমালোচনার ঊর্ধ্বে, উনি অনেক ভালো একজন মানুষ। ওকে, যাকে নিয়ে সমালোচনা করা যাবে না। তো আমরা দেখতেছি অ্যাবভ ক্রিটিসিজম মানে হচ্ছে এমন কিছু বোঝানো হয় যেটা সমালোচনার ঊর্ধ্বে, মানে যেটা সমালোচনা করা যাবে না। ওকে, তারপর দেখি অ্যাবভ বোর্ড, অকপট। ওকে, যেমন হিজ ডিলিংস আর অ্যাবভ বোর্ড, মানে তার আচরণ কি অ্যাবভ বোর্ড, অকপট বা অনেক ভালো। ওকে, হিজ বিহেভিয়ার টু কাস্টমার ইজ অ্যাবভ বোর্ড, মানে হচ্ছে তার আচরণ কাস্টমারদের সাথে কি অ্যাবভ বোর্ড, অনেক ভালো। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবভ বোর্ড মানে হচ্ছে অকপট বা অনেক ভালো। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি অ্যাবভ বোর্ডের এই ভিডিওগুলো তোমাদের কাজে লাগবে এবং এই শব্দটি ইংলিশ স্পিকিংয়ের ক্ষেত্রে এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে। So stay connected with us and like, comment, share our videos and also subscribe our channel. Thank you.